ব্যবহার করে থাকে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যারা দেশের মালিক, বাদশাহ, রাজা, এরা যখন কোনো ঘোষণা করে নিজের পক্ষ থেকে ঘোষণা করছে, কিন্তু আমরা বলছি নাহনু, আই না বলে উই বলে, আমি না বলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বলে না। অথচ তিনি রাষ্ট্রপতি বললে যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, না, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তো দুনিয়ার বড়রা যখন নিজের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করে, একাই বক্তব্য রাখে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সম্মানের, ইজ্জতের হকদার, তিনি বহু ক্ষেত্রেই বহু বচন উল্লেখ করেছেন, বরং অধিকাংশ ক্ষেত্রে বহু বচন উল্লেখ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না নাহনু নাযালনাল কোরআন, নাহনু খালাকনাকুম, নাহনু, ইন্না, বহু বচন আল্লাহ পাক উল্লেখ করেছেন। এখানেও আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি পৃথিবীকে বা জমিনকে বসবাসযোগ্য করিনি বা বিছানা স্বরূপ করিনি। মেহাদ মানে সমতল, বিছানা যেমন সমতল থাকে, বিছানা যদি উঁচা নিচা থাকে ঘুম আসবে? উঁচা নিচা বিছানা কোনদিন ঘুম আসবে না। আর যদি কোন রকম ক্লান্ত, খুব বেশি ক্লান্ত হয়ে ঘুমান, তো ঘুমে কষ্ট ছাড়া কিছু পাবেন না। বাসে বসে, সিটে বসে, গাড়িতে বসে যে ঘুম হয়, তাতে কত শরীরে ব্যথা হয়, গাড়ি ব্যথা, কোথায় ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা। আল্লাহ পাক বসবাসযোগ্য করেছেন বা বিছানা স্বরূপ করেছেন। অনুবাদকরা দুটি তরজমা করে থাকে, দুটি ঠিক আছে। ভাব অর্থ কেউ করেছেন, কেউ শাব্দিক অর্থ করেছেন। বিছানা স্বরূপ করেছেন, এমন বিছানা করেছেন যা বসবাসযোগ্য। আল্লাহ পাক যদি স্থির না করতেন জমিনকে, তাহলে বসবাসযোগ্য হতো না। মানুষ চলতে পারতো না, ফিরতে পারতো না, বসে থাকতে পারতো না, বাড়ি ঘর বানাতে পারতো না, নিজের ভোগের যে সামগ্রীগুলি রয়েছে সেগুলিকে ঠিক রাখতে পারতো না। আল্লাহ পাক বসবাসযোগ্য করেছেন জমিনকে। তো আজ যে আল্লাহ এই বিশাল জমিনকে, বিশাল পৃথিবীকে বিছানা স্বরূপ তোমাদের জন্য বানিয়ে দিয়েছেন, কত অসংখ্য মানুষ, অসংখ্য জিন্নাত, অসংখ্য ফেরেশতা, অসংখ্য পশু প্রাণী পাখি বসবাস করছে, অসংখ্য গাছপালা, পাহাড় পর্বত সবকিছু এর উপর রয়েছে। সে আল্লাহকে কিয়ামত অনুষ্ঠিত করতে পারবে না? তোমাদেরকে আবার মাটি থেকে শরীর গলে যাওয়ার পরে পুনরায় তোমাদেরকে জীবিত করতে পারবেন না? অবশ্যই পারবেন। তাই আল্লাহ এই কুদরতের কথা উল্লেখ করেছেন। ওয়াল জিবাল আওতাদা, এবং পর্বত সমূহ, জবালের জামা বহু বচন হচ্ছে জিবাল। পর্বত সমূহকে, পর্বতমালাকে আল্লাহ পাক পেরেক স্বরূপ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, আমি কি পর্বত সমূহকে, পর্বতমালাকে পেরেক স্বরূপ সৃষ্টি করিনি? মানে করেছি। কেমন পেরেক সমূহ, পেরেক স্বরূপ? আল্লাহ পাক যখন জমিন সৃষ্টি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, তখন জমিন থরথর করে কাঁপতে শুরু করলো। পানির ভাসমান অবস্থা, বসবাসযোগ্য ছিল না। মানুষ চলতে পারতো না, বসতে পারতো না, কোনো বাড়ি ঘরও বাঁধতে পারবে না, একেবারে অচল অবস্থা, চাষাবাদও করতে পারবে না, কিছু করতে পারবে না, পানির উপর ভাসছে। নৌকাতে যদি আপনি থাকেন, পানির উপর ভাসছে, তো ওখানে আপনি কি বাড়ি ঘর সবকিছু তৈরি করে ওখানে চাষাবাদ করতে পারবেন না? অসম্ভব কথা। এরকম অবস্থায় কিছুক্ষণ আছেন, কিন্তু সবসময় বসবাসযোগ্য নয়। এই অবস্থা ছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? পাহাড়গুলিকে পেরেক স্বরূপ গেড়ে দিলেন, পুঁতে দিলেন এই জমিনে। জমিন তখন থেমে গেল, স্থিতিশীল হয়ে গেল, থেমে গেল, স্থির হয়ে গেল। আল্লাহ বলছেন, ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আমি বড় বড় পাহাড় পর্বত আমি সৃষ্টি করেছি এই জমিনের ওপর, যাতে করে আন তামিদা বিকুম, তোমাদেরকে নিয়ে জমিন হিলতে না শুরু করে, নড়বড়ে অবস্থায় না থাকে। যে কখন গেলাম, ভূমিকম্প হইল আর গেলাম, 1 মিনিট আপনি স্থির থাকতে পারেন না, মানসিক ভাবে স্থির হতে পারছেন, আর না শারীরিক ভাবে, দৈহিক ভাবে, না ছেলে মেয়ে নিয়ে, না পরিবার নিয়ে, কোনো কিছু নিয়ে আপনি স্থির থাকতে পারতেন না। তো আল্লাহ পাক এই পৃথিবীকে স্থির করেছেন এই পর্বতমালা দিয়ে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং আমি তোমাদেরকে সৃষ্টি করিনি কি আজওয়াজা, জোড়া জোড়া, তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। কেমন জোড়া জোড়া? স্বামী স্ত্রী, নারী পুরুষ। মানুষের মধ্যে আল্লাহ নারী পুরুষ করেছেন, আর প্রত্যেকের আবার জোড়া করেছেন। কারো ভাগ্যে জোড়া নেই, সেটা আলাদা কথা। কিন্তু এমনিতে মানুষকে আল্লাহ, মানুষকে নর এবং নারীতে
ভাগ করেছেন, পুরুষও আছে, নারী, আদম হাওয়া, এইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। এইভাবে প্রত্যেক পশু পাখির নর এবং নারী সৃষ্টি করেছেন, জোড়া জোড়া সৃষ্টি করেছেন। বিশেষ করে আল্লাহ পাক এই নিয়ামত দেখাতে চান মানুষের মধ্যে, জিন্নাতের মানুষ জিন্নাতের মধ্যে নর এবং নারী রয়েছে, জিনের মধ্যে নর ও নারী রয়েছে, শুধু ফেরেশতাদের মধ্যে নর ও নারী, তারা মুযাক্কার মুআন্নাস, তাদের কোনো লিঙ্গ নেই, কারণ তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ক্ষমতাই দেননি, যৌন ক্ষমতাই দেননি, তাদের প্রজন্ম বাড়াইতে হবে এই নীতিমালাও আল্লাহ দেননি। সুতরাং আর সেখানে কোনো লিঙ্গ নেই। বাকি জিনের প্রজন্ম রয়েছে, মানুষের প্রজন্ম রয়েছে, পশু পাখির প্রজন্ম রয়েছে। সুতরাং আল্লাহ তাদের নর এবং নারীতে ভাগ করেছেন, নরনারী করে সৃষ্টি করেছেন। এই নরনারী করে সৃষ্টি করেছেন, এর উপকারিতা কি? কি উপকারিতা? আল্লাহ যদি পুরুষ আর পুরুষই সৃষ্টি করে রাখতেন, সব যেমন আমরা এখানে সব পুরুষ আর পুরুষ আছে, বাংলা শুধু নারী আর নারী সৃষ্টি করে রাখতেন, তাহলে লাভ আর লস দেখান যে নর নারী আল্লাহ সৃষ্টি করেছেন, এর লাভ কি? যদি আল্লাহ এরকম না করতে, শুধু একটি শ্রেণী থাকতো, শুধু পুরুষ থাকতো অথবা শুধু নারী থাকতো, মহিলা আর মহিলা, মহিলা আর মহিলা, বা পুরুষ আর পুরুষ, পুরুষ আর পুরুষ, তাহলে কি লস হইত? যে মূল্যবান কথা, বংশ বৃদ্ধি হইতো না। আদম আলাইহিস সালাম মারা যেতেন, আর নেই, আর নেই। আপনারা স্বামী স্ত্রী হয়েছেন, যদি স্বামী স্ত্রী থেকে তারপরে যদি ছেলে মেয়ে না হয়, তা আপনার বংশ শেষ কিনা ওখানে? আর যদি আপনারও স্ত্রী না থাকতো, তাহলে বাড়তো করতে, বাড়ার প্রশ্নই উঠে না। তাহলে আল্লাহ যে অসংখ্য মানুষকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, একজন থেকে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে ভয় করো। তারপরে তারপর তার জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন, এই স্বামী স্ত্রী আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে, এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে অসংখ্য পুরুষ, রিজালান কাসীরা ওয়া নিসা, অসংখ্য মহিলা আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। লম্বা, বেটে, খাটো, কালো, সাদা, চেপটা, মোটা, পাতলা, কত রকমের আল্লাহ সৃষ্টি করেছেন। রিজালান কাসীরা ওয়া নিসা, আল্লাহ পাক সারা পৃথিবীকে আবাদ করে দিয়েছেন এইভাবে জোড়া জোড়া সৃষ্টি করে। এই এক ফায়দা। আর একটি উপকারিতা হচ্ছে দৈহিক আর মানসিক উপকারিতা। আল্লাহ নরের জন্য নারী যদি সৃষ্টি না করতেন, তো মানসিক শান্তি হইত না, নরের হইতো না, নারীর হইত। শুধু নারী সৃষ্টি করলো, নারী একাই শান্তি পেত না নর ছাড়া, আর শুধু নর পুরুষ সৃষ্টি করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ রেখে দিলে তিনি শান্তি পেতেন না, আর তার ছেলেরা শান্তি পেত না নারীবিহীন। আল্লাহ বলছেন অমিন আয়াতিহি, সূরা রুমে আল্লাহ বলছেন অমিন আয়াতিহি, আল্লাহর একটি বড় নিদর্শন, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, মহাশক্তির বহিঃপ্রকাশ হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকেই আল্লাহ তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কি জোড়া সৃষ্টি করার? এখানে আল্লাহ বলেছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, ওখানে সূরা রুমে আল্লাহ কি বলছেন? তোমাদের থেকে আল্লাহ কি করেছেন? আজওয়াজা, জোড়া সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তাদের কাছে গিয়ে শান্তি হাসিল করতে পারো। যে শান্তি হাসিল হয় দাম্পত্য জীবনে, সেই শান্তি হাসিল হতো না যদি শুধু পুরুষ আর পুরুষ থাকতো, যদি নারী আর নারী থাকতো, কোনোদিন শান্তি হতো না। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমাদের উভয়ের মাঝে, নর এবং নারী, স্বামী এবং স্ত্রীর মাঝে আল্লাহ মাওয়াদ্দা, ভালোবাসা, প্রেম, প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। যে প্রেম ভালোবাসা পুরুষে পুরুষে কোনোদিন হইতো না, মহিলা মহিলায় কোনোদিন হইতো না। যদি ব্যতিক্রম প্রকৃতি বিরোধী কিছু লোক এরকম থাকে, কিছু পুরুষ কিছু নারী থাকে, যে মহিলা মহিলাকে ভালোবাসে, তার সাথে প্রেম করে, পুরুষ পুরুষের সাথে প্রেম করে, তাহলে এতে কলহ, বিবাদ আর হিংসা, বিদ্বেষ, শত্রুতা ছাড়া শেষ পরিণাম আর কিছু পাওয়া যায় না, বাস্তব সত্য। কিন্তু মানসিক শান্তি, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, মাওয়াদ্দা হয় রাহমা, দয়া। যে দয়া করে স্বামী স্ত্রীর উপর, স্ত্রী স্বামীর উপর, ক্লান্ত এসেছে সারাদিন, এত তার মায়া দয়া, সে আপনার খেদমত সেবায় লেগে আছে। আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে ছেড়ে পালিয়ে যান, ইচ্ছা করে ছেড়ে পালিয়ে যেতে পারেন, বছরকে বছর অসুস্থ, কে এর কাছে থাকবে, লাভ কি এর কাছে থেকে? আল্লাহ এমন মায়া ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, এমন দয়া তার অন্তরে দিয়ে দিয়েছেন, আপনাকে ছেড়ে যায় না, বিছানায় পড়ে আছেন দীর্ঘদিন ধরে, তারপরে আপনি লাখ লাখ টাকা ইনকাম করছেন, ইনকাম করে স্ত্রী অসুস্থ,
এই কথা চিন্তা করেন, এই অসুস্থ হয়েছে রেখে লাভ কি, বিদায় করে দিয়ে আর একটা নিয়ে আসি, এর পিছনে